কেন্দ্রবিন্দু এই বানেশ্বর। আপনারা জানেন যে সবচেয়ে বেশি একটা বাজারে সরকারি এবং বেসরকারি ব্যাংক এই রাজশাহী অঞ্চলে বানেশ্বরের চেয়ে বেশি আর কোথাও নেই। এই জন্যই ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে যে এখানে ব্যবসার একটা প্রাণকেন্দ্র, এবং যারা বাইরে থেকে এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বানেশ্বর এমন একটি ব্যবসা কেন্দ্র যা একদিকে রাজশাহী শহর, আরেকদিকে পুঠিয়া, আরেকদিকে দুর্গাপুর, আরেকদিকে বাঘা, আরেকদিকে চারঘাট, সবগুলোর কেন্দ্রবিন্দু, এবং এখান থেকেই সব ব্যবসাগুলো নিয়ন্ত্রিত হয়। এবং আরেকটি যেটি বিষয়, বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি, তাও কিন্তু এই বানেশ্বরের পথ দিয়েই সারদাতে যেতে হয়। এই জন্য এই অঞ্চলের ব্যবসাকে পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান অনেক আগের থেকে ইতিহাসে এই বানেশ্বর কথা, ঠিক কিনা? তো আমরা আজকে এই অনুষ্ঠানে আমার আগের সঞ্চালক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং এই পুঠিয়া বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং গণমানুষের নেতা ভাই তাহের হুদা রঞ্জু ভাই, IBWF সভাপতি এবং সহ সেক্রেটারি রাজশাহী জেলা, আজকে এখানে উপস্থিত আছেন আরেকজন ভাই আমার আমার রাজশাহী জেলার সম্মানিত সহ সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজুর রহমান ভাই। আমি হাফিজুর রহমান ভাইকে শুধু দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। উনিও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের পুঠিয়ার। আমি এখানকার যারা আমাদের বাইরে থেকে মেহমানদেরকে একটু সামনের চেয়ারগুলো ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। ওনারা সবাই প্রথম দিকে একটু ভাই আমাদের মেহমানদেরকে একটু দিচ্ছি, হ্যাঁ মেহমান ভাইদেরকে একটু সামনে বসতে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। যেহেতু আমরা এখানকার মেহমানদারিতে আছি, এই জন্য যারা পিছনে যাচ্ছেন তারা আবার মন খারাপ করেন না কেউ। যারা ডাইরেক্টর পদপ্রার্থী এসেছেন আমাদের সাথে, তারা সামনে বসে। আমি হাফিজ ভাইকে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রবীণ ব্যবসায়ী আমাদের হাফিজুর রহমান ভাই, আমাদের রাজশাহী জেলার সম্মানিত সহসভাপতি। আমি আমজাদ ভাই কোথায়? আচ্ছা, আমজাদ ভাই নিচে গেছে, আমাদের অফিস সেক্রেটারি, ওনারও পরিচয় হওয়া দরকার। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আমরা এখানে কেন এসেছি, আমার বিশ্বাস যে রঞ্জু ভাই আপনাদেরকে আগে বলেছে, সেটি হলো যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ রাজশাহীর যে নির্বাচন দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে, সেই সম্মেলনে 15 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ, এটি ভাই মনে হয় পরিষ্কার করেছে আমার বিশ্বাস, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের একটা সমন্বয় এই প্যানেলে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন তাদের পরিচয় আমরা করে দেব আপনাদের সাথে। আমি শুরুতেই ডাইরেক্টর পদপ্রার্থী শেখ সেলিম ভাইকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শেখ সেলিম আহমেদ। আমার ফার্মের নাম মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। আমার বাসা সিপাইপাড়া। আমি সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের একজন পরিচালক পদপ্রার্থী, আপনাদের দোয়া এবং সমর্থন প্রার্থী। আশা করি আপনারা সকলেই সমর্থন দিবেন। আমরা হচ্ছি ক গ্রুপে, ক গ্রুপ, ক এবং খ গ তিনটা গ্রুপ থাকবে। তা আমরা হচ্ছি ক গ্রুপে, মনে রাখবেন দয়া করে সবাই। পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন বড় ভাই, ডাইরেক্টর পদপ্রার্থী। নাম? আসসালামু আলাইকুম। হ্যালো।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান আলী, আমার প্রতিষ্ঠানের নাম শিমুল অটো ফ্লাওয়ার মিল। আপনাদের কাছে আমাদের ক প্যানেলে ভোট দেওয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং ভোট চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ মহিনুর চৌধুরী শান্ত। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাজু আর্টের। আমি এই যে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের একজন পরিচালক পদপ্রার্থী এবং ক গ্রুপ থেকে আপনাদের দোয়া করছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন। আর আমি রাজশাহী সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের এই নির্বাচনের একজন পরিচালক পদের প্রার্থী এবং আমার প্রতিষ্ঠানের নাম D5 অ্যাগ্রোভেট লিমিটেড। আমি আপনাদের সমর্থন এবং দোয়া প্রত্যাশী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শাকিল। আমার বাসা বাগান সুপুরা। আমি আইবিডব্লিউ রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আর ক প্যানেলের ডাইরেক্টর পদপ্রার্থী। আমাদের এই ক প্যানেলকে আপনারা নিরঙ্কুশ বিজয় করে আমাদের জন্য আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর আব্দুর রহিম, আমার মার্কা কাটা চামচ, এখানে ডিরেক্টর পদপ্রার্থী ক প্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাসা মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভায়। আমি কেশরহাট পৌরসভা বণিক সমিতির সাধারণ সম্পাদক। আমি রাজশাহী জেলা আইবিডব্লিউ সহ সেক্রেটারি। আর আসন্ন নির্বাচনে চেম্বার অফ কমার্স নির্বাচনে ডিরেক্টর পদপ্রার্থী। আমার মার্কা ঢোল আর ক গ্রুপের। আপনারা দোয়া করবেন এবং ভোট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুল হালিম। আমার জন্মস্থান বাগমারাই, বর্তমান ঠিকানা রাজশাহীতে। আমি আপনার এই নির্বাচনের একজন প্রার্থী, ডাইরেক্টর পদে। আর আমার মার্কা হচ্ছে আপনার খড়গোশ। সবাই দোয়া করবেন। আসসালামু বাকি চারজনের আমরা একটু করে কথা শুনবো খুব সংক্ষিপ্ত করে। তার মধ্যে আমি কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, বর্তমান চেম্বার অফ কমার্সের সম্মানিত বর্তমান ডিরেক্টর পদে আছেন এবং আগামী নির্বাচনে ডিরেক্টর পদে নির্বাচন করছেন এবং আমাদের রাজশাহী মহানগরীর বিশিষ্ট আলেমে দ্বীন, আপনারা অনেকেই জানেন, উনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত আলেম মৌলানা মোহাম্মদ রুহুল আমিন ভাই। পরিচয় এবং সংক্ষিপ্ত কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম রুহুল আমিন, রাজশাহী চেম্বারের বর্তমান ডিরেক্টর, আবার ডিরেক্টর পদপ্রার্থী। প্যানেলে বিজয়ী করার জন্য আপনাদের ভোট সহযোগিতা চাই। দুটি কথা, কেন আমরা এই প্যানেল দিলাম এবং প্যানেলকে বিজয়ী করালাম। হালাল ইনকাম ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, তাই না? সাধারণ মানুষের সেবা করতে গেলেও বর্তমানে আমরা সিন্ডিকেটে আক্রান্ত হয়ে আছি। এই জন্য প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ন্যায়পরায়ণ মানুষদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা নিজেরাও উপকৃত হব এবং জাতীয় উপকৃত হবে। আমরা যে ক প্যানেল দিয়েছি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমরা নিজেরা তৈরি করিনি, আমাদের মুরব্বীরা এটা তৈরি করে দিয়েছি। এটা ন্যায় এবং ইনসাফের পক্ষেই কাজ করবে ইনশাআল্লাহ। সেই জন্য ব্যালট পেপারে 3টে গ্রুপ থাকবে, ক, খ, গ। আমাদের ক প্যানেলের 21টে ভোট দিতে হবে, সব পুরোটাই দিবেন আপনারা, 21টাই দিবেন ইনশাআল্লাহ। আর দেখা দিবেন, ভাইরা বুঝিয়ে দিবেন, আমি ওটা ওনারা বুঝিয়ে দিবেন। এখন বিজয়ের জন্য যেটা দরকার সেটা হলো নিজেরা দিব এবং এই এলাকায় আপনারা ছাড়া আরো ভোটার আছে। আবার শহরে ভোটার, জেলার ভিতরে তো বাইরে নাই, ব্যবসায়ীগুলো জেলার ভিতরে দেবেন। কারো আত্মীয় স্বজন আছে, কারো পরিচিত আছে, কারো ব্যবসায়িক লেনদেনের কারণে আছে। যেখানে যে ভোটার আছে মেহরবানি করে তাদেরকে মুখেও হ্যালো করবেন, সাক্ষাৎ করে কথা বলবেন ইনশাআল্লাহ। আর একেবারেই 15 তারিখ আগে থেকে সকল প্রকার কার্যক্রম একদিকে করে এটাকে টার্গেট করে সকাল সকাল যাওয়ার জন্য অনুরোধ করছি। 8টা থেকে ভোট শুরু হবে। আপনাদের রাস্তা সবচেয়ে কাছে অন্যান্য থানার থেকে এবং সুন্দর রাস্তা।
আমরা আশা করবো যে আপনারা 7:30টার মধ্যেই বা 7টার মধ্যে মানে পৌঁছে যাবেন এবং প্রথম ভোটগুলো আপনারা দেবেন ইনশাল্লাহ। পারা যাবে না? প্রথম ভোটগুলো যদি আমরা দেই, এই প্রথমের একটা আওয়াজ বাইরে আসে। কিছু কিছু ভোটার আছে ওই জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করে আওয়াজ দেখে অবস্থার আলোকে ভোট দেয়। এটা মূলত দুইটা প্যানেল, একটা ক আর একটা খ। খওয়ালারা যখন দেখবে, আমি আরেকটু সহজ করে দিই, ওনারা সাধারণত নামাজ পড়ে না, আর আমাদের ক প্যানেলের সবাই নামাজি। এই জন্য ফজর নামাজ পড়ে আমরা যাতে প্রথম এই আওয়াজটা, এই ফ্লেভারটা যদি তুলে দিতে পারি, তাহলে ভাসনা ভোট যেগুলি আছে সেগুলো অধিকাংশই ওখানে গিয়ে অনেকে সিদ্ধান্ত নেয় কোথায় ভোট দিবে। পরিবেশ দেখে আপনাদের সবাইকে ক প্যানেলের একটা ক্যাপ দেওয়া হবে, এটা পরে থাকবেন, মানুষগুলো দেখে ওই ভাসনা ভোটগুলো আমাদের দিকে আসবে। এই ভূমিকা পালন করা যাবে ইনশাল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট 1 মিনিটে 5টা কথা। 1 নম্বর হলো, আমরা বেশি সংখ্যা বলে যে পাশ করে গেছি বিষয়টা খুব না, বিজয়ের মালিক আল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজের সাথে আল্লাহ কাছে চাইতে হবে। কিসের মাধ্যমে চাইতে হবে? নামাজের। 2 নম্বর হলো সালাম এবং সংযোগ, এটা বৃদ্ধি করতে হবে। সালাম এবং সংযোগ, হালাল ইনকাম করে এখান থেকে আবার দান করতে হবে। আমাদের ইনকামটা হতে হবে হালাল এবং দান করতে হবে। সর্বোপরি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। আর বিশ্বাস রেখে চললেই হবে না, এই জন্য একটু পরিশ্রম করতে হবে। এক জায়গায় সমাবেশে আসলাম, ওনারা বললো, আমরা শুনলাম না, ক্যান্ডিডেটই শুধু যদি দৌড়াই তাহলে ক্যান্ডিডেট পাস করবে না। ক্যান্ডিডেটের পক্ষে যারা সমর্থক, এই সমর্থকদের আওয়াজ যত সুন্দর, ওই এলাকায় ফিল তত সুন্দর। এজন্য আমাদের ভাইরা রাজশাহী থেকে আসছেন, আপনারা এখান থেকে সুন্দর একটা আওয়াজ তুলবেন, আপনাদের আওয়াজেই এই প্যানেল বিজয় হবে ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? এটা হলো 14 তারিখের কথা বললাম। আমি রুহুল আমিন বক্তা হওয়ার কারণে সারা দেশে করছি। সারা দেশের মানুষ এখন চাচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে পরিবর্তন হয়ে রাষ্ট্র গঠনের মানুষ আসুক। সাধারণ মানুষই চাচ্ছে। আমরা যদি নিজেরা দুর্বল মনে করি তাহলে হবে না। আমাদেরকে এককভাবেই 150 আসনের বেশি পাওয়ার টার্গেট করতে হবে, এবং তাই হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের ভোটে, অন্যান্য ভোটে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভোট, এটা অনেক কিছু বহন করে। আমাদের রাজশাহীর ভোটও কিন্তু অনেক কিছু গুরুত্ব বহন করে। সুতরাং এই গুরুত্বের দিকে বিবেচনা করে সকলকে সক্রিয় ভূমিকা, আন্তরিকতার সাথে ক প্যানেলের পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় সহ সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই মোহাম্মদ শামসুর রহমান শান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুর রহমান শান্ত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। আমি আপনাদের কাছে দোয়া এবং ভোট প্যানেল, পূর্ণ প্যানেল ভোটের জন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। জি, আমার ব্যবসা করে, ঠিক আছে, ঠিক আছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান দেশ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড মোহনপুরে, এটা আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আর আমাদের পারিবারিক কিছু ব্যবসা বাণিজ্য আছে, সেটা হচ্ছে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস সহ কিছু জুট মিল আছে, অন্যান্য ব্যবসা বাণিজ্যও আছে। আমার বড় ভাই মোহাম্মদ লুৎফর রহমান, উনি আপনার হচ্ছে বিগত সময়ে রাজশাহী চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি নিজেও রাজশাহী চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি ইতিপূর্বে 2012 থেকে 2014। তো আমরা আপনাদেরকে নিয়ে, আপনাদের যে ব্যবসা বাণিজ্যের যে সমস্যাগুলো আছে, সেই সব সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের ব্যবসার বিভিন্ন যে সমস্যাগুলো, সেটা কাজ করার জায়গায় হচ্ছে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এইসব কাজগুলা আপনার হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় প্লাস হচ্ছে আমাদের
দেশের যেসব প্রশাসন এখানে আছেন তাদের সঙ্গে লিয়াজো করে আমাদেরকে এইসব ব্যবসা বাণিজ্যের সমস্যাগুলোকে সমাধান করতে হয়। তো আমরা চাই যে আমাদের পূর্ণ প্যানেলে আপনারা আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসেন, তাহলে আমরা আপনাদের জন্য অবশ্যই সুন্দর একটা ব্যবসা বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পারবো রাজশাহী অঞ্চলে। এখানে আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছে। আপনার হচ্ছে আমি সারোয়ার ভাইয়ের কাছ থেকে, প্রিন্স ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে IBWF হচ্ছে আমাদের এই কৃষি আপনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতার জন্য ওনারাই হলো মূল ভূমিকাকারী। তো এটা একটা বিশাল একটা বিষয় যে ইসলামী ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির একটা কারিগর ছিল, আছে এখনো, কিন্তু একটা সময় এই ব্যাংকটাকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে সেটা এই 24শে জুলাই আমাদের এই যে আপনি 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে ওই ব্যাংকটা আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা একটা বড় আশার কথা। তো আমরা চাইবই যে আমরা যারা এই রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী আছি, আমাদের এই অঞ্চলটা হচ্ছে কৃষি বেসড অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। আমরা এখানে যখনই এখান দিয়ে যাই দেখি যে প্রচুর কলা এখানে তৈরি হচ্ছে। এখানে বানেশ্বর বাজার হচ্ছে একটা প্রাণকেন্দ্র বিজনেসের, টোটাল রাজশাহী। আম বলেন, এখানকার আশপাশের যে আমগুলো আছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের আমগুলা আমরা যদি দেশের বাইরে পাঠাতে পারি, আমাদের প্রচুর আম গাছ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে দেখা যাচ্ছে এই আম গাছগুলোর কারণে, বেশি আম গাছের কারণে ঠিক মতো ন্যায্য দর আমরা পাচ্ছি না। তো আমরা যদি এই আমটাকে আমরা যদি দেশের বাইরে পাঠাতে পারি, এটা একটা বিপুল সম্ভাবনা একটা তৈরি হয়ে যাবে। সেই জন্য আমাদের রাজশাহী অঞ্চলের যে আপনার হলো এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটাকে যদি আমরা কার্গো এয়ারপোর্ট হিসাবে ব্যবহার করতে পারি, আমার বড় ভাই সেই সময় আপনার হচ্ছে এটাকে কার্গো এয়ারপোর্ট করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু এই 17 বছর যে সরকার ছিল তাদের পকেট কমিটি থাকতো আমাদের চেম্বার অফ কমার্সে। তাদের এই যারা এমপি ছিল, তারা মন্ত্রী ছিল, তাদের কথা মতো চলতো, তারা সেই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। সেই জন্য এগুলো এখনো মুক্তপুরে পড়ে আছে। তো আমরা চাইবো যে এটা যেন সুন্দরভাবে এই কাজগুলো আমরা করতে পারি, এবং আপনার হলো ভ্যাট, ইনকাম ট্যাক্স সহ আমাদের এসব অঞ্চলে যেসব মাছ তৈরি হচ্ছে, মাছগুলো আমরা সারা বাংলাদেশকে আমরা তাজা মাছ খাওয়াচ্ছি এখন। এটা আমাদের রাজশাহী অঞ্চলের মানুষরাই খাওয়াচ্ছে। আমাদের আলু আছে, আমাদের এখানে খেজুরের গুড় আছে, এখান থেকে প্রচুর পরিমাণে খেজুরের গুড় যায় সারা দেশে। তো এটা আমাদের একটা বিশাল, এই আমাদের বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র মাটিটা আমাদের হলো মধু মাটি। এই মাটিটা এত ভালো যে আপনার এরকম মিষ্ট ফল কোনো সারা দেশে কোথাও উৎপাদন হয় না। তো আমরা এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি এবং আমাদের এয়ারপোর্টটাকে যদি আমরা কাজে লাগিয়ে আমরা মিডল ইস্টে আমরা এইসব ফল সবজি পাঠাতে পারি, তাহলে কিন্তু আমরা বিশাল একটা দোয়ার ওপেন হয়ে যাবে। সেই জন্য আমরা চাইবো আমাদের ব্যবসায়ী এই প্যানেলটাকে প্যানেল যেটা আমাদের, এই প্যানেলটাকে আপনারা নির্বাচিত করে নিয়ে আসেন। ইনশাল্লাহ আমরা এই চেম্বার্সকে আপনাদের চেম্বার্স, এইটা আমরা একেবারে কথা দিব যে আপনার এই চেম্বার্স আপনাদের জন্য উন্মুক্ত থাকবে সবসময়। এবং আমরা জানি যে আপনার এই বানেশ্বরে বণিক সমিতি আছে। তো আপনার হচ্ছে এখানে আমরা আমাদের একটা ম্যানিফেস্টোতে একটা আছে, আমরা এটা উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের প্রেসিডেন্ট সাহেবও এটা উদ্যোগ গ্রহণ করেছেন যে প্রতিটা আপনার হলো সব উপজেলা থেকে আপনার বণিক সমিতির প্রতিনিধি যাবে আমাদের চেম্বার্সে। প্রতিনিধি গিয়ে ওখানে একটা সহসভাপতি পোস্ট ওখানে আমরা ক্রিয়েট করব। সবগুলা বণিক সমিতি নির্বাচিত করে একজনকে পাঠাবেন, আমরা সেখানে প্রতিনিধি রাখবো, যেন আমরা সম্পূর্ণ এই উপজেলা লেভেলের যেসব বণিক সমিতিগুলো আছে সেগুলোকে আমরা একসঙ্গে মত বিনিময় করে কি সমস্যা সেগুলো ইন্ডিকেট করে আমরা যেন কাজ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আরো দুজন ডাইরেক্টর এসেছেন। আহসান হাবিব ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহসান হাবিব। আমি বিনোদপুর বাজার ব্যবসা সমিতির নির্বাচিত সভাপতি, IBWF মতিয়া থানার সভাপতি। আর আসন্ন যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের একজন পরিচালক পদপ্রার্থী। আমার প্রতীক হলো
মোটরসাইকেল। আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন পরিচালকের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের রাজশাহী মহানগরীর সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ। আপনাদের আমার জানা মতে পুঠিয়াই তো আপনাদের সাবেক বাড়ি, পুঠিয়ারই কিন্তু কৃতি সন্তান, তারই ছেলে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, আমি লুমিনাস প্রপার্টিজের ডিরেক্টর। আর যে নির্বাচন আসছে এই নির্বাচনের ডিরেক্টর পদপ্রার্থী। আমার আর একটা পরিচয় রহিম ভাই বলল যে আমার বাসা পুঠিয়া বারৈপাড়া। আমার দাদা ছিল আব্দুর রশিদ আর আমার বাবা ছিল আবুল কালাম আজাদ। আপনারা হয়তো অনেকেই জানেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী বিভাগের কাজ শুরু হয় এই পুঠিয়া থেকে। প্রথম 1984 সালে পুঠিয়া রিক্সা শ্রমিক ইউনিয়ন দিয়ে বাবা কাজ শুরু করেছিল। সেই সুবাদে আমার বাবা এই পুঠিয়ার সমস্ত লোকজনের সাথে পুরানো লোকজন আছে, তারা পরিচিত। তো আমাদের প্যানেলে আরও যেটা আছে সেটা হলো আমাদের পুঠিয়া থেকে আমাদের ডিরেক্টর 3 জন। আমি আছি, মঞ্জুর ভাই আছে, আর হলো রহিম ভাই পুঠিয়ার পাশে তাহিরপুরে। তো আশা করি আমাদের প্যানেলকে আপনারা বিজয়ী করলে আপনারা সবচেয়ে কাছের ডিরেক্টরগুলো পাবেন এবং 24-27 আপনাদের যে কোনো ক্রাইসিসে আমাদেরকে পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মেহেদি ভাই আরেকটা কথা স্মরণ করে দিয়েছেন, আপনাদের পুঠিয়া দুর্গাপুরের গণমানুষের নেতা, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট আলেমেদিন মাওলানা মঞ্জুর ভাই, আমাদের দাঁড়িপাড়ার ক্যান্ডিডেট। তো উনিও কিন্তু এই চেম্বার অফ কমার্সে আমাদের একজন ডিরেক্টর পদপ্রার্থী। ওনার মার্কা দিয়াশালাই। আপনারা ক প্যানেল মনে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। ভোট দিতে যা সকলে ক প্যানেলে ভোট দিবেন, যেহেতু অনেক ভোট দিতে হবে, 21টা। তো হ্যাঁ, প্রথম লাইনে ক প্যানেলের প্রথম থেকে নিচ পর্যন্ত দিলে আর কোনো সমস্যা নেই, তাহলে এই সবগুলো হয়ে যাবে। ভাইয়েরা দেখাবে। এ পর্যায়ে একটি সঙ্গীত। আপনারা জানেন যে আবহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ রাজশাহীর একটা উল্লেখযোগ্য ইসলামী সাংস্কৃতিক সংসদ, যে সাংস্কৃতিক সংসদের বলা যায় যে প্রতিষ্ঠাতা আমাদের শোয়েব আলী ভাই। আমি ভাইকে একটা নির্বাচনী গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যতিক্রমে আমাদের একটা পরিবেশনা। আচ্ছা, জি, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো হঠাৎ এসেছি, এভাবে গানের প্রস্তুতি নাই। তাহিরুজ্জামান উনি আমাকে বললেন। তো আমার একটি কবি ইরফান আলী এনাফের লেখা, আমার সুর করা একটি ব্যবসায়ীকে নিয়ে একটি গান আমি এর মধ্যে কিছুক্ষণের মধ্যে আমি সিলেক্ট করলাম আর কি। সেই গানটি আমি পরিবেশন করার চেষ্টা করছি আর কি। এ আলো, এ বাতাস, এ নদী জল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। এ আলো, এ বাতাস, এ নদী জল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। নিখিলের যত কিছু সবই তার দান, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। জীবন দিলেন যিনি এই ধারায়, জীবন বিধান পেলাম তারই সহায়। জীবন দিলেন তিনি এই ধরায়, জীবন বিধান পেলাম তারই সহায়। তারই বিধান মেনে পাবো পরিত্রাণ, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। আধারের পথ দিলেন আলোয় ভরে, নিয়েছেন সৃষ্টি তার আপন করে। আধারের পথ দিলেন আলোয় ভরে, নিয়েছেন সৃষ্টি তার আপন করে। দয়ালু মহান রবের করি গুণগান, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। এ আলো, এ বাতাস, এ নদী জল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। ওয়া আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল আর সুদকে হারাম,
করেছেন মহান রব এই তো আরাম, ব্যবসা হালাল আর সুদকে হারাম, করেছেন মহান রব এই তো আরাম, এসো মানি নত শিরে রবের বিধান, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, এ আলো এ বাতাস এই নদী জল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, নিখিলের যত কিছু সবই তারি দান, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল, আনন্দে মাতোয়ারা এত কোলাহল। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ।